তারা সামনে কোপানলে পড়ে যায় এবং সমস্ত দোষ ঘটনার সবকিছু তখন ওই অসহায় মানুষদের উপর চাপানো হয়। এটা তো চিরকাল চলতে পারে না। এখানকার মানুষ কি জানে না? এখানকার বাঙালিরা কি জানে না? এখানকার সাধারণ মানুষেরা জানে না এই ঘটনার পেছনে কারা কলকাঠি নাড়ে? সেজন্য সব কিছুর মূলে আমরা দেখি যে এখানে এই পার্বত্য অঞ্চলে যে একটা পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে এখানে এই সমস্যা, এই জঞ্জালগুলো টিকিয়ে রাখার জন্য একটি মহল সবসময় সজাগ এবং তারা এখনো আছে। আপনারা দেখেন, আমি শুনছি যে খাগড়াছড়িতে একটা মেডিকেল কলেজ হবে। মেডিকেল কলেজের আমরা বিরুদ্ধে না, মেডিকেল কলেজ আরো 5টা হলে আমাদের জন্য ভালো হবে। কিন্তু কেন হবে খাগড়াছড়িতে মেডিকেল কলেজ? কেন হবে? আজ থেকে বেশ কয়েক বছর আগে রাঙামাটি মেডিকেল কলেজ হয়েছে। এখানে কি আছে? সুদূর বরকল প্রত্যন্ত অঞ্চল থেকে, ঠেগা থেকে নিরুপায় হয়ে তারা এই রাঙামাটিতে চলে আসে। সেই বরকল, চুরাচুরি, সেখানে তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। সেখানে কি সুচিকিৎসা, ওষুধপত্রের কোনো ব্যবস্থা আছে? নাই, ডাক্তারগুলো থাকে না। একটা শুধু ফসকা, সেটা অপারেশন করার জন্য রাঙ্গামাটিতে আসতে হয়। আর রাঙ্গামাটি সামান্য একটি জটিল প্রসূতিকে চিকিৎসার জন্য এখানে পারে না, চিটাগং রেফার করা হয়। একটা সাধারণ লোক, এই পার্বত্য অঞ্চলের বিস্তৃত অঞ্চলের লোক কত স্ট্রোক করছে, পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে। কেন? এই রাঙ্গামাটি মেডিকেল কলেজ, এখানে এর চিকিৎসার কোনো সুযোগ নেই। আমরা দেখেছি যখন করোনাকালীন, তখন এখানে আইসিইউ প্রতিষ্ঠা করার কথা ছিল। দুঃখের বিষয়ে এই আইসিইউ ইউনিট বোধহয় এখনো হয়নি। তাহলে একটা মেডিকেল কলেজ যদি এখানে যদি তার সক্ষমতা, তার সেবা দেওয়ার সক্ষমতা, বিশেষজ্ঞ ডাক্তারদের সক্ষমতা, এখানকার মানুষ যদি সেবাগুলো পেত, তাহলে খাগড়াছড়িতে হ্যাঁ হোক মেডিকেল কলেজ। কিন্তু এগুলো শুধু জনগণকে প্রণোদনা বা বোঝানোর জন্য যে পার্বত্য অঞ্চলে এই উন্নয়ন করা হচ্ছে, এটা করা হচ্ছে। আমরা যদি শিক্ষাক্ষেত্রেও তাকাই, এনটিআরসি যারা নিবন্ধন শিক্ষকদের কি মহা সমস্যা হয়েছে। নিবন্ধন মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়, যারা বাঙালি শিক্ষক তারা প্রত্যন্ত অঞ্চলে যায় না, জয়েন করে চলে আসে। আমাদের স্কুল, বেসরকারি স্কুলগুলোর অবস্থা তথৈব, খুব করুণ অবস্থা। তো এগুলো এই সমস্যাগুলো চিহ্নিত করা, এই সমস্যাগুলোকে নিরসন করবার কই তারা করতে পারছে? বলছে তারা বলে যে যারা পরিশোধ করা হয়েছে, আঞ্চলিক পরিশোধ করা হয়েছে, তারা করবে। কিন্তু তাদেরকে কাজ করার, তাদেরকে যে অক্ষম করে রাখা হয়েছে, তাদের পরীক্ষা পর্যন্ত চাওয়া হয়নি যে তারা কাজ ঠিক মতো করতে পারে কিনা, তাদেরকে আস্থায় আনা হয় না। তারা কখনো এখনো ভালোভাবে পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারছে না। তাহলে উন্নয়ন আমরা কোথায় বলবো? উন্নয়ন কেন হবে? তো সুতরাং আমাদের এই পার্বত্য অঞ্চলটা বর্তমানে আমি মনে করি যে এটা একটা অত্যন্ত অগ্নিকুণ্ড হিসেবে আছে। আমরা কিন্তু বারুদের উপর বসে আছি। সেজন্য যে কোনো সময় এখানে বড় ধরনের কোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে, সতর্ক থাকতে হবে। এই বিএনপি সরকার, আমরা আশা করেছিলাম যাই হোক এবারের এই পার্বত্য অঞ্চলের মানুষ যে কোনোভাবে হোক, সেটা প্রচ্ছন্ন যেভাবে হোক, পরোক্ষ প্রত্যক্ষভাবে হোক, এবার কিন্তু এই বিএনপি যে সরকার আসুক, এটা কিন্তু এখানকার মানুষ প্রচ্ছন্নভাবে চেয়েছে। এখানকার মানুষ, সাধারণ মানুষ চেয়েছে। ভোট কাকে দেবে? আওয়ামী লীগকে দিয়েছে, এবার বিএনপিকে দিয়ে দেখেছে কি হয়। অধীর অপেক্ষায় আমাদের এখানকার জনগণ আছে, ভুক্তভোগী যারা আমরাও আছি, যে বিএনপি সরকার কি পদক্ষেপ নেয়। কিন্তু যখন তারা এই পার্বত্য মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, পূর্ণমন্ত্রী দিয়েছে,
এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ ছিল, সরকারের ভালো সিদ্ধান্ত ছিল। কিন্তু তার সাথে সাথে প্রতিমন্ত্রী, যেটা পার্বত্য চুক্তির মধ্যে নাই। অবশ্য কেউ বলতে পারেন যে পার্বত্য চুক্তির মধ্যে এই ধারা থাকার তো কথা না, না থাকলেও এটা তো কোনো নাই যে প্রতিমন্ত্রী করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সরকারের যে উদ্দেশ্য, সরকারের যে তাদের যে মানে একটা সূক্ষ্ম যে কোনো কিছু পার্বত্য অঞ্চলকে নিয়ে তাদের কিছু ভাবছে, এটা কিন্তু এই প্রতিমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি। এটা এই পার্বত্য অঞ্চলের মানুষেরা ভালো চোখে কিন্তু দেখেনি। তার অর্থ এই নয় যে বৃহত্তর জনগোষ্ঠী যদি এখানকার এই ক্ষুদ্র জাতিসত্তাগুলোর প্রতি যদি তারা এটা যদি জাত্যাভিমানের যদি মাত্রাতিরিক্ত এটা কর্তৃত্ব পরায়ণতার কিন্তু এটা লক্ষণ। কিন্তু বড় ধরনের কর্তৃত্ব পরায়ণের জাত্যাভিমানের বিষয় আছে এখানে। যারা এখানে এই পার্বত্য অঞ্চলে আগেও করে এসেছে, যুগ যুগ ধরে করে আসছে, কাজে এর থেকে আমাদের কি করতে হবে। সুতরাং কথা ওইখানে আসবে যে পিসিপি যে অর্থে যে রক্তস্নাত লঙ্গদু থেকে যে সংগঠনের সৃষ্টি হয়েছে, তারা সেখানে বুক পেতে শপথ নিয়েছে যে প্রতিরোধ করবে। যে প্রতিরোধ কিসের আত্মপরিচয় থেকে শুরু করে আমাদের বেঁচে থাকার লড়াই, বেঁচে থাকার সংগ্রাম তারা করে আসছে এবং করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পার্বত্য অঞ্চলে এই পরিস্থিতির যদি উন্নতি না হয়, ততদিন পর্যন্ত তাদেরকে সংগ্রাম করতে হবে এবং সংগ্রাম ছাড়া পিছু হটার কোনো জায়গা নেই। এবং আমরা দেখি যে এখানে একটু গন্ডগোল হলে, আমি আগেও বলেছি যে এখানে খুব অন্য ধরনের পরিস্থিতি করে দাঁড়ায় এবং একটা জায়গায় ঘটনা ঘটলে সারা পার্বত্য অঞ্চলে দেখি তাদের একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পায়তারা আছে। এই পায়তারা কেন দেখায়? ভয় দেখানোর যে সংস্কৃতি, বাংলাদেশে তো এখন মব সংস্কৃতি, যেটাকে মব ভায়োলেন্স বলছে, এটাকে কিন্তু স্বীকৃতি পাচ্ছে। সারা বাংলাদেশে আমরা 24-এর গণ আন্দোলনের পরে দেখেছি মব সংস্কৃতি, মব ভায়োলেন্স যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সরকার কিন্তু এখনো কিন্তু সেটাকে গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। কাজে আমাদের এই পার্বত্য অঞ্চলে এই ভায়োলেন্স, মব ভায়োলেন্সের কারণে আমরা অনেক খেসারত দিয়েছি। এই জন্য পাহাড়ি ছাত্র পরিষদকে সবসময় সচেতন থাকতে হবে, যাতে আমাদের এই পার্বত্য অঞ্চলে যে সাম্প্রদায়িক, যে হীন উদ্দেশ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে সবসময় যে পায়তারাগুলো থাকে, এখানে সচেতনভাবে এগুলো মোকাবেলা করতে হবে। তো সুধীজন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, কথা বাড়াতে চাই না। পিসিপির যে 37তম বর্ষপূর্তি, এই 37তম বর্ষপূর্তিতে তারা অনেক আন্দোলন করেছে, অনেক সংগ্রাম করেছে, অনেক কাজ তারা করেছে এবং সামনেও তাদেরকে করতে হবে, এ কথা ভুললে চলবে না। কাজে আগামী দিনে এই পিসিপি আরো শক্তিশালী হবে, বিভিন্ন জায়গায় তারা সংগঠন করবে এবং সাধারণ মানুষের কাছে যাবে, মানুষের কথাগুলো শুনবে এবং সবসময় অন্যায্য যে অধিকারের প্রশ্নে হোক, যে কোনো বিষয়ে হোক, তারা কাজ করে যাবে সবাই ঐক্যবদ্ধভাবে। একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ভবিষ্যতে আমাদের আরো কষ্টের বোঝা বাড়বে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই কাজগুলো তাদেরকে করতে হবে। তো সুতরাং আমি তাদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং 37তম বর্ষপূর্তি তাদের সুন্দর সফল হোক এবং আগামীকাল তাদের কাউন্সিলের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। সামনের দিনে আমাদের এই আপামর মানুষের তারা চাহিদাগুলো পূরণ করুক, আমাদের যে স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন, এই স্বপ্নগুলো তারা বাস্তবে রূপ দিক, এর প্রত্যয় রেখে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।